নবীজির শানে কটাক্ষকর ভাষায় কথা বলার কারণে আমরা একে যেখানে পাব, তার যদি বিচার না হয়, তাকে যদি শাস্তি দেওয়া না হয়, তার যদি বিচার না করা হয়, এই কুলাঙ্গারকে আমরা যেখানে পাব সেখানে জুতা পেটা করে দুনিয়ার জমিন ছাড়া করবো ইনশাআল্লাহ। ইতিহাস সাক্ষী আছে, আল্লাহর কুরআনুল কারীম সাক্ষী আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, কটূক্তি করে, বেয়াদবি করে, এদের জন্মের মধ্যে সমস্যা আছে। কারণ ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি তোমাকে নবী হিসেবে মানি না, রাসূল হিসেবে মানি না, ঠিক তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার জন্মের সমস্যা আছে, কিংবা তোমার বাবার ঠিক নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে ভাবতে লাগলেন যে মোহাম্মদ আর যাই হোক কখনো মিথ্যা বলে না। তরবারি নিয়ে তার মায়ের কাছে দৌড়ে চলে গেল, গিয়ে বলল, মা তুমি সত্য করে বলবা আমার বাবাকে। তখন তার মা ভয় পেয়ে, তলোয়ারের ভয় পেয়ে সত্য কথা বলতে বাধ্য হয়েছিল, আর বলেছিল তোমার বাবা সন্তান জন্ম দেওয়ার মতো তোমার বাবার কোনো ক্ষমতা ছিল না, যার কারণে আমি অন্য পুরুষের সাথে, অন্য পুরুষের কাছে গিয়ে আমি তোমাকে নিয়েছি, কিংবা অন্য পুরুষের কারণে তুমি জন্ম হয়েছ। এই কথা শোনার পর ওয়ালিদ ইবনে মুগীরা প্রমাণ দিয়েছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে, এদের জন্মের মধ্যে প্রবলেম থাকে, সমস্যা থাকে, এরা জারজ হয়ে থাকে। শুধু এ নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কলামের মধ্যে আল্লাহ ঘোষণা করেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যারা আল্লাহর হাবিবের সাথে গুস্তাখি করবে, দুশ্মনী করবে, বেয়াদবের মতো কথা বলবে, এরা হচ্ছে জারজ সন্তান। তো যে এসআই পুলিশ, আপনারা যে পুলিশকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জারজ, এই কুলাঙ্গার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে এত নিকৃষ্টতম এক কটাক্ষকর ভাষায় কথা বলেছেন, অপমান করেছেন, অবমাননা করেছেন, যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যা আমার মুখ থেকে এটা বের হবে না। আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন, এই কুলাঙ্গার এই কথাগুলো বলেছেন। এই কুলাঙ্গারের বক্তব্য হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে বিয়ে করলেন। আস্তাগফিরুল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটা ছিল ইসলামের প্রথম জামানা, আর ওই জামানায়, ইসলামের প্রথম জামানায় 9 বছর বয়সী মেয়েদের বিয়ে করা যায়, ওই সময় জায়েজ ছিল, কিংবা এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিকোণ থেকে এই আইন জারি যে না, এটা কিন্তু নয়, না জায়েজের কিছু নয়। ইসলামের দৃষ্টিকোণে মেয়েদেরকে যখন 9 বছর বয়স হয়ে যায় তখন থেকে সে বিয়ে করতে পারে, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ। যখন মেয়েদের বডি ফিটনেস স্বাভাবিক হয়ে যায়, প্রাপ্তবয়স্কের মতো হয়ে যায়, তখন থেকে মেয়েদেরকে বিয়ে দেওয়া যায়। এটা ইসলামের আইন, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ। যদিও বাংলাদেশের নিয়ম হচ্ছে মেয়ের 18 বছর কিংবা 16 বছরের আগে মেয়ের বিয়ে দিতে নেই, যদিও কিছুদিন পূর্বে মেয়েদের বয়স এবং ছেলেদের বয়স কিছু কম বেশ করেছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই সময় ইসলামের প্রথম যুগে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, মেয়েদের অল্প বয়সে বিয়ে হতো। আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন যে ইসলামের প্রথম জামানায়, আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনাগুলি যদি আপনারা রিসার্চ করেন, খুঁজে বের করেন, দেখবেন ওই সময় ছেলে মেয়েদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যেত। বিশেষ করে মেয়েদের বিয়ে 10 বছর, 11 বছর, 12 বছরের বিয়ে তো এখনো হয়ে যায়, কিন্তু ওই সময় 9 বছর, 10 বছরের মেয়েদের বিয়ে হয়ে যেত। এটা ওই সময় এটা নিয়ম ছিল, কিন্তু বর্তমান জামানার যদিও সেটার নিয়ম নেই। আর এই ইস্যুটাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে এই বেয়াদব কুলাঙ্গার, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে এই কটাক্ষকর ভাষায় কথা বলেছে। আমরা তার ফাঁসি চাই। তাকে যদি ফাঁসি না দেওয়া হয়, রাস্তাঘাটে যেখানে পাবো, কিছুদিন আগেও কিন্তু বাংলার জনতা একজন পুলিশকে রাস্তায় মেরে দুনিয়ার জমিন থেকে চিরনিদ্রায় পাঠিয়ে দিয়েছে। ওইটা ছিল তাদের স্বার্থ, তাদের স্বার্থের কারণে এটা করেছে, তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে।
আর এটা হচ্ছে আমার আকা, আমার মুস্তাফা, আমার ঈমান নবীজির শানে কটাক্ষকর ভাষায় কথা বলার কারণে আমরা একে যেখানে পাবো, তার যদি বিচার না হয়, তাকে যদি শাস্তি দেওয়া না হয়, তার যদি বিচার না করা হয়, এই কুলাঙ্গারকে আমরা যেখানে পাবো সেখানে জুতা পেটা করে দুনিয়ার জমিন ছাড়া করবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি। বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। ধন্যবাদ।